আসসালামু আলাইকুম বন্ধুরা, এসএসসি, এইচএসসি এবং অনার্স সহ মোট 147টি পদে লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31 ডিসেম্বর 2024 তারিখে। বন্ধুরা, বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা পেজটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। ক্রমিক নং 1, পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট 1, গ্রেড CS1, পদের সংখ্যা 20টি, বয়স সর্বোচ্চ 32 বছর, যোগ্যতা স্নাতক পাস বা সমমান, অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম HSC পাস, কম্পিউটারের উপর প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 2 নম্বর ক্রমিকে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1, পদের সংখ্যা 8টি, বয়স সর্বোচ্চ 32 বছর, স্নাতক বা সমমান, অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম HSC পাস, কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 3 নম্বর ক্রমিকে রয়েছে টেলিফোন অপারেটর কাম রিসেপশনিস্ট 1, পদের সংখ্যা 1টি, সর্বোচ্চ 32 বছর, ন্যূনতম HSC পাস হতে হবে। PABX বোর্ড পরিচালনায় ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর ক্রমিকে রয়েছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট 1, পদের সংখ্যা 1টি, বয়স সর্বোচ্চ 32 বছর, ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক পাস বা সমমান এবং কম্পাউন্ডার বা ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক। 5 নম্বর ক্রমিকের পাম্প অপারেটর, পদের সংখ্যা 5টি, বয়স সর্বোচ্চ 35 বছর, SSC পাস বা সমমানে পাস হতে হবে। 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানিতে অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর ক্রমিকে ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 3টি, বয়স সর্বোচ্চ 35 বছর, SSC পাস, 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানিতে অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণীর পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে ABC লাইসেন্সধারী হতে হবে। 7 নম্বর রয়েছে ড্রাইভার, পদের সংখ্যা 4টি, বয়স সর্বোচ্চ 35 বছর, SSC পাস হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সধারী, 5 বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অস্থায়ী ড্রাইভার হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বরের অদক্ষ শ্রমিক বা হেল্পার, পদের সংখ্যা 23টি, SSC পাস হতে হবে। অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। 9 নম্বর ক্রমিক রয়েছে পিয়ন, পদের সংখ্যা 12টি, SSC পাস বা সমমান, অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। 10 নম্বর ক্রমিকে রয়েছে ক্লিনার, পদের সংখ্যা 6টি, বয়স সর্বোচ্চ 32 বছর, 8ম শ্রেণী পাস বা সমমানে পাস হতে হবে। 11 নম্বর রয়েছে সিকিউরিটি গার্ড, পদের সংখ্যা 55টি, সর্বোচ্চ 32 বছর, বয়স, সশস্ত্র বাহিনী বা আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 45 বছর, HSC পাস বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী বা আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহীদের অগ্রাধিকার প্রদান করা হবে। কোম্পানিতে অস্থায়ী সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস। প্রার্থীদের দৈহিক উচ্চতা ন্যূনতম 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি ও সুঠামদেহের অধিকারী হতে হবে। 12 নম্বর ক্রমিকে রয়েছে ফায়ার ফাইটার, পদের সংখ্যা 9টি, সর্বোচ্চ 32 বছর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে বয়সসীমা 45 বছর পর্যন্ত, SSC পাস বা সমমান পাস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে। মোট পদের সংখ্যা 147টি। আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলী: সকল পদে নিয়োগের ক্ষেত্রে BPC কর্তৃক অনুমোদিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ কোম্পানিসমূহের শ্রমিক কর্মচারী নিয়োগ বিধিমালা 2023 প্রযোজ্য ক্ষেত্রে সরকারি বিধিবিধান, নির্দেশনা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখা 1 কর্তৃক 23 জুলাই 2024 তারিখে জারিকৃত কোটা বিষয়ক প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। সরাসরি ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শুরুর তারিখ সংশ্লিষ্ট পদে পাশে উল্লেখিত বয়সের অধিক হবে না। বয়স প্রমাণের ক্ষেত্রে SSC বা JSC বা সমান পরীক্ষা সার্টিফিকেট উল্লেখিত জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে গণ্য হবে এবং বয়সের বিষয়ে কোনো রকম এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে JSC ব্যতীত 8ম শ্রেণীর পাস প্রার্থীদের বয়স
নির্ধারণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের বয়স চূড়ান্ত হিসেবে গণ্য হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অধীনস্থ কোম্পানিসমূহের শ্রমিক কর্মচারী নিয়োগ নীতিমালা 2023 মোতাবেক নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স 45 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী অর্থ ওই সকল কর্মচারীকে বোঝাবে যারা একই লাইনের এবং MPL এর চাকরিতে কমপক্ষে 2 বছর স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত আছেন এবং বিজ্ঞপ্তিত পদের পদোন্নতি বা সরাসরি নিয়োগের জন্য যোগ্য। অস্থায়ী কর্মচারী অর্থ MPL এ অস্থায়ী ভিত্তিতে নিযুক্তির লক্ষ্যে গঠিত উপযুক্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে উপযুক্ত বিভাগীয় কর্তৃপক্ষ কর্তৃক ক্যাজুয়াল ভিত্তিতে 31 ডিসেম্বর 2016 তারিখ পর্যন্ত নিযুক্ত বিদ্যমান সকল শ্রমিক কর্মচারী এবং নিরাপত্তা প্রহরীদের বোঝাবে। সকল পর্যায়ে শিক্ষকদের যোগ্যতা সনদ সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড হতে অর্জন করতে হবে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে হবে। অভিজ্ঞতা নির্ধারণের ক্ষেত্রে কোনো পদের বিপরীতে উল্লিখিত শিক্ষকদের যোগ্যতা অর্জনের পরের সময়কাল হতে অভিজ্ঞতার সময়কাল বিবেচনা হবে। একজন প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত কেবলমাত্র একটি পদের বিপরীতে দরখাস্ত করতে পারবেন। একই পদের জন্য একাধিক দরখাস্ত বা একই ব্যক্তি একাধিক পদের জন্য দরখাস্ত করলে সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইল ফোনে SMS ও MPL এর ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে। প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের সময় আবেদনপত্রের রঙিন প্রিন্টেড কপি, সদ্য তোলা 3 কপি রঙিন ছবি এবং শিক্ষকদের যোগ্যতা সকল সার্টিফিকেট, মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট, কম্পিউটার প্রশিক্ষণের সনদ, বৈধ লাইসেন্স এবং অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র, যত কর্তৃপক্ষের অনুমোদনপত্র সহ প্রয়োজনীয় দলিলাদির মূল কপি উপস্থাপন করতে হবে। কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় কাগজপত্র দাখিল করতে হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলিত কাগজপত্র অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অশুদ্ধ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে। প্রার্থীগণকে চূড়ান্ত নিয়োগ লাভের পূর্বে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদন করতে ইচ্ছুক হলে mpl.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র শুরু হবে 6 জানুয়ারি 2025 সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হবে 26 জানুয়ারি 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। SMS ফি জমা দেওয়ার নিয়ম: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 7 নং উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সমান 112 টাকা এবং ক্রমিক নং 8 হতে 12 উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সমান 56 টাকা অনলাইনে আবেদনপত্র সাবমিটের পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বন্ধুরা, এখানে আবেদনের ফি কমিয়ে দিয়েছে। আগে আবেদনের ফি বেশি ছিল, এখন অনেকটাই কমিয়েছে। SMS এ প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এবং প্রবেশপত্রটি পরবর্তীতে সকল পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে। এখানে আপনাদের ডকুমেন্টসগুলো যদি পাঠান তাহলে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।